হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? আজ আমরা সদ্য মুক্তিপ্রাপ্ত একটি তামিল মুভি দেখতে যাচ্ছি যার IMDb রেটিং 10-এ 8.3। তাহলে বুঝতেই পারছো মুভিটা কত ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলো বেশি স্পয়লার না দিয়ে শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমাদের গল্পের নায়ক ডি রাগাবনকে দেখানো হয়। অবভিয়াসলি সে কলেজের ফার্স্ট বয়, তাছাড়াও সে এবার কম্পিউটার বিজ্ঞানের উপর গোল্ড মেডেল অর্জন করেছে। হ্যাঁ দেখো, কলেজের ফার্স্ট বয় হওয়া আর যাই হোক, সবার তো একজন ক্রাশ থাকে, তো এরও বিপরীত নয়। এই হচ্ছে অঞ্জনা, যাকে ফার্স্ট টাইম প্রপোজ করছে আমাদের ড্রাগন। কিন্তু কি কপাল দেখো, পোলাটার কপাল এতই খারাপ যে তাকে অঞ্জনা রিজেক্ট করে। কারণ স্বরূপ অঞ্জনা বলে যে তার খারাপ ছেলে পছন্দ। আর অবভিয়াসলি ব্যাপার, মেয়েরা কখনোই ভালো ছেলেকে নয়, উল্টাপাল্টা গাঁজাখোর এসব ফাউল পোলাপাইনদের বেশি পছন্দ করে। এটা আমাদের নায়কের বুকে এসে লেগে যায়। আর বুঝতে পারতেছো প্রেমের ছায়া খেয়ে যে সে ডিসাইড করে যে তার ইউনিভার্সিটি সে টপ প্লে বয় হবে। আর এখান থেকে তার যাত্রা শুরু। সে তার নাম ডি রাগাবন থেকে সরাসরি ড্রাগন রেখে দেয়। তো যেমন কথা তেমন কাজ। গল্পে আমাদের 6 বছর এগিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখানো হয় ড্রাগন একটি গার্লফ্রেন্ড আছে আর সে মোটামুটি ইউনিভার্সিটিতে ভালোই ফেমাস। তো এইগুলা চলতে চলতে অন্য কলেজে কিছু ফাউল পোলাপাইন ড্রাগনের সাথে মারামারিতে জড়িয়ে ফলে তার প্রিন্সিপাল ড্রাগনকে বরখাস্ত করে। কিন্তু বুঝতেই পারতেছো এত বড় প্লে বয় কলেজ থেকে চলে যাবে তা কি হয়। তো তার সব বন্ধুরা প্রিন্সিপালের এই মতের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। অবভিয়াসলি ব্যাপার, প্রিন্সিপাল তার ফিউচারের কথা ভেবে আরেকটি সুযোগ দেয়, প্লাস আর একটি শর্ত দেয় যে লাস্ট 3 মাস তাকে একাধারে ক্লাস করতে হবে আর তাকে কোনো ভণ্ডামো করা যাবে না। কিন্তু পোলা তা মানতে পারে না, আর এখান থেকে তার পড়ালেখা শেষ হয়। দেন তারপরে আমাদের 5 মাস পরের কাহিনী দেখানো হয়, যেখানে ড্রাগন ফার্স্ট টাইম তার অফিসে চাইতেছে। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু পরে আমরা জানতে পারি সে কোনো অফিসে নয়, সে অফিসের নাম করে তার বন্ধুদের বাসায় গিয়ে আড্ডা দিত। আর তার বন্ধুরা যেহেতু ডিগ্রি কমপ্লিট করেছে, তো তারা একটি মিডিল ক্লাস জব করতো, আর তারা জব থেকে যে টাকা পাইতো তা ড্রাগনকে এসে দিত, যাতে করে সে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে। মানে বুঝতে পারছো, ফ্রেন্ডলি সব একই। যা হোক, পরের সিনে আমরা দেখি মনে আছে তার একটি গার্লফ্রেন্ড কীর্তির কথা, তার একটি গার্লফ্রেন্ড আছে। এখানে কাহিনী কি ঘটে যে কীর্তির একটা বড়লোক ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব আসে। তো এই দেখে কীর্তি হ্যাঁ করে দেয়, কারণ স্বরূপ মাইয়া বলে আমাদের নায়ক তো বেকার, আর সে ফিউচারে কি করবে বা তারে কি খাওয়াবে, এই নিয়ে আমাদের নায়ক লাইফের সেকেন্ড টাইম একটা বড় লেভেলের টাকা দেয়। মানে বুঝতে পারতেছো ড্রাগন কি লেভেলের ছাকা খাইলো। আসলে সে কীর্তিকে অনেক ভালোবাসতো, আর এই মাইয়া এমন করলো। এই দেখে তার তো অনেক রাগ। ড্রাগন ডিসাইড করে সে কীর্তির বরের চেয়ে একটা বড় জব করবে, সে কীর্তিকে দেখিয়ে দিবে সে তার বরের চেয়ে বেস্ট। কিন্তু কাহিনী হয়ে যাচ্ছে ড্রাগনের কাছে তো কোনো ডিগ্রি নাই, সে কলেজে ড্রপ আউট স্টুডেন্ট। বলে না ইচ্ছা থাকলে উপায়। বেশ কিছুদিন পর ড্রাগনের গৌতম নামক একজন ধনী ব্যক্তির সাথে বন্ধুত্ব হয়। কথায় কথায় মানে গৌতম প্রকাশ করে যে সে জাল ডিগ্রি করে চাকরি বেছে দেন এত বড় লোক হয়েছে, সে আগে এত বড় লোক ছিল না। ড্রাগন তাকে দেখে অনুপ্রাণিত হয়, নিজেও এরকম একটা জাল সার্টিফিকেট বানানোর পরিকল্পনা করে। সো যেমন কথা তেমন কাজ, সেও কোনো রকমে একটা জাল সার্টিফিকেট বানায়। দেন সে সেই জাল সার্টিফিকেট দিয়ে পার মান্থ 1 লাখ টাকার বিনিময়ে একটা ভালো লেভেলের চাকরি পায়। তো বুঝতেই পারতেছো সব কি মানে জব করতেছে। আর তার কম্পিউটার বিজ্ঞানে পটভূমি থাকার কারণে ড্রাগন কর্মক্ষেত্রে একটা ভালো রকমের পারফর্ম করে এবং 3 বছরের মধ্যে একাধিক পদোন্নতি পায়, যার ফলে তার USA যাওয়ার একটা ভিসা আসে। আর অবভিয়াসলি এত টাকা থাকার কারণে সে বিলাসবহুল বাড়ি গাড়ি এসব তো কিনবেই। তো বিহাইন্ড দ্য সিনে আমাদের দেখানো হয় ড্রাগনের বাবা মা তার জন্য একটা পাত্রী খুঁজতেছে। অবশ্যই পোলা এত টাকা ইনকাম করতেছে, তার একটা লাইফ পার্টনার তো দরকার। কিন্তু ড্রাগনের ভাগ্য এতটাই খারাপ যে তার বাবা মা তার জন্য একটা গোল্ড ডিয়ার পছন্দ করে। আমি কেন গোল্ড ডিয়ার বলতেছি তা তোমরা অবশ্যই সামনে জানতে পারবে। এই হচ্ছে পল্লবী, ড্রাগনের 3 নাম্বার গার্লফ্রেন্ড। আর এই মায়ারে তার বাবা মাই পছন্দ করেছে। তো শুরুতেই আমাদের নায়ক তাকে দেখে প্রেমে পড়ে যায়। উল্লেখ্য এখানে পল্লবীর পরিবারও ভালোই বড় লোক ছিল। তো 2 পরিবারের মতামতে তাদের বিয়ে ঠিক হয়। দেন তাদের সময় ভালোই কাটতেছিল, কিন্তু হঠাৎ একদিন তার সুখের জীবনে হাঙ্গা দিতে তার সেই কলেজের প্রফেসর চলে আসে। তিনি দেখে তো অবাক, কারণ একজন কলেজ ড্রপ আউট স্টুডেন্ট এত ভালো জব করতেছে কেমনে। সে ড্রাগনের সম্পূর্ণ জালিয়াতি ধরে ফেলে। প্রথমে আমি ভেবেছিলাম যে ড্রাগনের সম্পূর্ণ জালিয়াতির কথা সে সবাইকে বলে দেবে, কিন্তু না, তিনি সবাইকে অবাক করে দিয়ে তাকে একটা সেকেন্ড সুযোগ দেয়। মানে তার কলেজ লাইফে যতটুকু গ্যাপ আছে সেগুলো সে ফিল আপ করে নিতে পারবে। মানে এক কথায় প্রিন্সিপাল তার ফেক সার্টিফিকেট রিয়েলে পরিণত করার একটা সুযোগ দেয়। কিন্তু সে এখানে একটা শর্ত জুড়ে দেয় যে সে আগামী 3 মাস সম্পূর্ণ ক্লাস অ্যাটেন্ড করবে। তো ড্রাগন কোনো উপায় না দেখে তার শর্ত মেনে নেয়। তাছাড়াও তার চাকরি হারানোর ভয়, বিবাহ তালাকের ভয়, সে কোনো রকম তার অফিসে 3 মাসের ছুটি ম্যানেজ করে। তো কলেজে ফিরে এসে সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এখানে তার পরিচয় হয় কুটি ড্রাগন নামক একটা তার বিগেস্ট লেভেলের একটা, বলতে গেলে ড্রাগনের হুবহু সে একটা জেরক্স কপি। তো কোনো রকমের ড্রাগন তার পাগলা ফ্যানদের সাথে অতি কষ্টে দিনগুলো কাটাচ্ছিল। মানে বুঝতেই পারতেছো, তুমি যদি মুভিটা দেখো তাহলে এর যে ফানি সিন সেগুলো ভালোভাবে বুঝতে পারবে। আর তাছাড়াও একটা মুভি এক্সপ্লেনেশনে সম্পূর্ণ বোঝানো সম্ভব না। তোমরা যদি রিয়েল মজাটা নিতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই মুভিটা দেখতে হবে। তো যা হোক,
এরই মধ্যে কাহিনী ঘটে কি তাদের কলেজে একটা নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়, আর এই অধ্যক্ষ কেউ নয়, ড্রাগনের সেকেন্ড এক্স টিম। মানে তার প্রফেসর কিভাবে তাকে প্যারা দিয়ে যায় তার সম্পূর্ণ ব্যবস্থা করে রেখেছে। এ দেখে ড্রাগন প্রফেসর সেই লেভেলে খেপে যায়, সে কলেজ থেকে চলে যেতেছিল, কিন্তু হঠাৎ সে খবর পায় যার সার্টিফিকেট জন্য গৌতমকে গ্রেফতার করা হয়েছে। মানে চিনতে পারতেছো ড্রাগনের সেই বড়লোক বন্ধু। আর এই দেখে সকল কোম্পানি, মানে এই নিউজটা ভাইরাল হয়ে গেলে সকল কোম্পানি তাদের স্টাফদের বলে তাদের সার্টিফিকেট রিভেরিফিকেশন করা হবে, যাতে করে তাদের কোম্পানি এগুলোকে এড়াতে পারে। ফলে ড্রাগনের আর কিছুই করার থাকে না, তাকে এত কিছুর মধ্যে হলে তাকে ডিগ্রি কমপ্লিট করতে হবে, না হলে সে তার চাকরি হারাবে। এরই মধ্যে কাহিনী ঘটে কি ড্রাগনের যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল, অর্থাৎ পল্লবী তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার সাথে দেখা করতে মুম্বাই আসে। কিন্তু কালকে তার এক্সাম থাকার পরেও তার মিথ্যা কথাতে সত্য প্রমাণ করার জন্য সে পল্লবীর সাথে দেখা করতে যায়। তো অবভিয়াসলি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। রাত তো হবে, মানে বুঝতে পারছো রাশিয়া ইউক্রেন যুদ্ধ হবে একটু। তারপর সে কলেজে ফিরে আসে ক্লান্ত হয়ে, এক্সাম দিতে ঢুকে পড়ে। ক্লাস পরীক্ষায় সে দুর্ঘটনাবশত ঘুমিয়ে যায়। মানে বুঝতে পারতেছে এত কিছু করার পরও ছেলেটার লাইফ গেল। তবে অবাক করে দিয়ে কর্মক্ষেত্রে একটি যাচাইকরণ প্রক্রিয়ার সময় সে জানতে পারে সে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি কমপ্লিট করেছে। মানে সে কিছুদিন আগে যে এক্সামটি দিয়েছে সেটি সে পাস করেছে। তো লাস্ট সিনে দেখানো হয় ড্রাগন পল্লবীর সাথে যে বিয়ের কথা ছিল তার চলাকালীন সময় সে বন্ধুর কাছ থেকে জানতে পারে তার সহপাঠী ভেক্টর একটি বিষয় ফেল করায় সে গুগলের চাকরি হারিয়ে ফেলে। ফলে সে সুসাইড করার চেষ্টা করে। তো অবভিয়াসলি ব্যাপার, বিয়ের মণ্ডপ থেকে সে ভেক্টরকে সান্ত্বনা দিতে চলে যায়। তবে কাহিনীর টুইস্ট এখানে এসে ড্রাগন বুঝতে পারে যে তার উত্তরপত্র ভেক্টরের উত্তরপত্রের সাথে ড্রাগনের অজান্তেই চেঞ্জ করা হয়েছে। ফলস্বরূপ ড্রাগন এক্সামে পাস করেছে আর ভেক্টর ফেল করেছে। ড্রাগন তার নিজের দোষ মেনে নিতে পারে না, সে নিজে ভিতরে ভিতরে অনেক কষ্ট পায়। সে স্বীকার করে যে সে জাল সার্টিফিকেট বানিয়ে এত ভালো চাকরি, এত বাড়ি গাড়ি এসব করেছে। এইগুলা জানার পরে সে তার চাকরি এবং বউ দুটাই হারায় এবং 6 মাস তার জেল হয়। এদিকে কোর্টে সম্পূর্ণ প্রমাণ হলে ভেক্টর তার গুগলের চাকরি আবার ফিরে পায়। আর যেই দেখেছে ড্রাগন তার চাকরি হারিয়েছে, সাথে সাথে সে ড্রাগনকে রিজেক্ট করে দেয়। আর আমরা বুঝতেই পারি সে ভেক্টরের সাথে নতুন একটা সম্পর্কে জড়াতে যাচ্ছে। তো জেল থেকে মুক্তি পাওয়ার পর ড্রাগন তার বাবা মার কাছে যায় আর সামান্য বেতনের সাথে সে ফুড পান্ডে একটা ছোটখাটো জব করে। একই সাথে অন্য একটি কলেজে সে পড়াশোনা পুনরায় চালু করে। আর যাই হোক, মনে আসে প্রফেসরের কথা যে তাকে এখন পর্যন্ত সাহায্য করেছে, তার কারণটা এখন রিভিল করা হয়। প্রফেসরের একটা মেয়ে আছে যার নাম হরিণী। ড্রাগনকে সে অনেক আগে থেকে পছন্দ করতো, যার কারণে প্রফেসর ড্রাগনকে এতক্ষণ পর্যন্ত সাহায্য করেছে। আর ড্রাগন সততা, তার বিহেভিয়ার দেখে প্রফেসরও তার উপর কিছুটা ইমপ্রেস হয়। সে তার মেয়েকে খুশি খুশি ড্রাগনের হাতে তুলে দেয়। আর এইভাবে মূলত ড্রাগন সিনেমার হ্যাপি এন্ডিং হয়।